হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি পেয়ারা বাগানে এসেছি। দেখতে পাচ্ছি পেয়ারা পাড়তে অলরেডি অনেকটা পেয়ারা ভাঙা হয়ে গেছে। তো পেয়ারা বাগানের ভিডিওটা দেখতে হলে আপনারা পুরো সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। গাছের ডালগুলো একদম ঘন হয়ে আছে, আমি পুরো চলতে পারছি না, এর মধ্যে মাথায় বেঁধে যাচ্ছে। দু তিন দিন লাগাতার বৃষ্টি হওয়ার কারণে বাগানের মধ্যে পুরো জল জমে আছে আর পুরোটাই কাদা। হালকা করে একটু চুলটা সেট করে নিলাম, আর অমনি ওপর পানিতে দেখে একটা পেয়ারা ঝুলছে, ওটাকে টান মেরে ছেড়ে নিলাম। দেখলো এর দেখি ফের একটা আছে, ওটাকেও টান মেরে ছিঁড়ছে। এতটা উপরে আছে যে লাম মেরে পাততে হচ্ছে, বুঝলে বন্ধুরা। তারপর দুটোকে ধরে ঝোলার মধ্যে পুরে দিলাম। আর এইদিকে ডালের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পেয়ারা ঝুলছে। এর মধ্যে থেকে খুঁটে খুঁটে দু চারটে পেয়ারা পেড়ে নিতে হবে। আর এতটা ঘন ভিতর ডাল আছে যে পেয়ারা পাড়তেও অসুবিধা হচ্ছে এখানে। আর পেয়ারা বাগানে এসে পেয়ারা খাবো না, এটা তো হতেই পারে না। অমনি একটা পেয়ারা নিয়ে কামড় দিয়ে খেয়ে ফেললাম। গালে দিতেই দেখি পেয়ারার মধ্যে কোনো মিষ্টি নেই। কারণ হচ্ছে দু তিন দিন ধরে বৃষ্টি কারণে পেয়ারার মধ্যে থেকে সব মিষ্টি কেটে গেছে। বৃষ্টির কারণে মিষ্টি কেটে গেছে পেয়ারা থেকে। এদিকে পেয়ারার ব্যাগটা প্রায় হাফ ভর্তি হয়ে গেছে। আর রৌদ্রের এতটা তেজ দেখতে পাচ্ছ, পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে বাগানের মধ্যে। আর এদিকে আমাদের ফুলকপির ক্ষেত, ভালো করে দেখে নাও বন্ধুরা। পেয়ারাটা ছিঁড়তেই দেখি পেয়ারাটার মধ্যে পোকা পুরো একদম ভর্তি হয়ে গেছে। এটাকেও ছিঁড়লাম, দেখলাম ওর মধ্যেও পোকা, পুরো দাগ করে দিয়েছে পেয়ারাটাকে। তো যা হোক, ঝোলার মধ্যে পুরে দিই। এদিকে আমার পেয়ারার ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এখন বাগানের ভিতর থেকে বাইরে চলে যাব। গাছগুলো যে এতটাই নিচু দেখতে পাচ্ছ, আমাকে হ্যাঁট হয়ে যেতে হচ্ছে। আর এই ভারী ব্যাগ নিয়ে হ্যাঁট হয়ে যেতে কি কষ্ট বন্ধুরা। তো হাতে ব্যাগ নিয়ে বাগান থেকে বেরিয়ে এসেছি। এইদিকে সামনে দেখতে পাচ্ছ আর একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে। তো আমার পেয়ারা তোলা শেষ, এখন আমি চুপ বেরিয়ে যাব। বাইরে থেকে বাগানের ভিউটা একটু দেখে নাও, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আমার পেয়ারা তোলা শেষ। আর আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইবও করে দিও।